সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল 12টি রাশির বিভিন্ন ব্যক্তিদের এই যে সপ্তাহটি কেমন যেতে পারে তার একটি আগাম তথ্য আমি আপনাদের দেব। আপনারা সেই অনুযায়ী যদি এই রাশিফল বা ভাগ্যফলের অনুষ্ঠানটি ঠিকঠাক সম্পূর্ণভাবে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু সপ্তাহের দিনগুলো কিভাবে পরিকল্পনা করে আপনারা চালাবেন, কাটাবেন, কতটা ঝুঁকি নেবেন, কোথায় থামবেন, কোথায় এগোবেন, তার একটি বিস্তারিত অথচ সংক্ষিপ্ত একটা রূপ আপনারা পেয়ে যাবেন। সপ্তাহের শুরুতেই প্ল্যানেটারি পজিশন কি রয়েছে, এই প্ল্যানেটারি পজিশনই অর্থাৎ গ্রহ নক্ষত্রের খেলাই কিন্তু আমাদের প্রত্যেকটি মুহূর্তে, আমাদের প্রত্যেকটি সময়কে, আমাদের প্রতিটি দিনকে চালিত করে। এই গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের ভাগ্য অনেক সময় অনেক ভালোভাবে বা ভালো দিকে নিয়ে যেতে পারে, আবার অনেক সময় আমাদের বিপদ বা প্রতিকূলতার সম্মুখীন করতে পারে। সপ্তাহের শুরুতে কি রয়েছে প্ল্যানেটারি পজিশন? মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে। একসাথে 3টি গ্রহ রবি, বুধ এবং বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। এটি অত্যন্ত শুভ একটি যোগ। এই রবি, বৃহস্পতি, বুধ একসাথে কর্কট রাশিতে অবস্থান, এর প্রভাব কিন্তু অনেকেই পাবেন। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, চন্দ্র শুক্রের সঙ্গে অবস্থান করছে কন্যা রাশিতে, রাহু কুম্ভে এবং শনি বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। এর ফল কি হতে পারে? মেষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন হতে পারে? সপ্তাহের প্রথম 3টি দিন মিশ্র যাবে, খুব একটি ভালোও যাবে না, আবার খারাপ যাবে সেটাও বলা যাবে না। বুধবার থেকে সময় অনেকটাই সুফল হবে এবং শনিবার পর্যন্ত আপনারা সাফল্য পাবেন। ওই 4 দিনে ব্যবসায়ীদের আয় বাড়বে, যোগাযোগ আসবে। উচ্চশিক্ষায় যারা নিয়ে রয়েছে বা উচ্চশিক্ষা নিয়ে যারা এগোচ্ছে তাদের একটা সঠিক দিশা লাভ হবে। রিসার্চ, পিএইচডি, জটিল কোনো বিষয় বা অনেক কঠিন কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের সাধনা লাভ হবে। পড়াশোনার সূত্রে দূরে গমন, বিদেশ গমনের যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটিতে যতই বাধাবিঘ্ন আসুক, সপ্তাহের মাঝামাঝি থেকে কিন্তু সুফল লাভ করবেন। মাতৃসূত্র অর্থাৎ মায়ের কোনো সূত্র ধরে বা মামাবাড়ির সূত্র ধরে একটা প্রাপ্তি যোগ রয়েছে। সপ্তাহের শেষে হঠাৎ করে ভ্রমণের যোগাযোগও আসবে। কম বয়সী যারা ছেলে মেয়ে রয়েছেন তাদের সতর্ক করব, তারা কুসংসর্গে বা খারাপ সংসর্গে জড়িয়ে পড়ে একটা ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনাও রয়েছে। পায়ে আঘাত লাগার একটা প্রবল সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। এরপর বিশ্বরাশির পক্ষেও সপ্তাহটি মিশ্র। প্রাপ্তির ব্যাপারে ততটা কিন্তু এই সপ্তাহটা আপনাদের শুভফল দেবে না। ব্যবসায়ীদের কিছুটা গতানুগতিক চলবে। জমি জমা সম্পত্তিগত ব্যাপার নিয়ে যারা রয়েছে এইসব ব্যাপারেও একটা জটিলতা আসতে পারে। অবৈধ কোনো সম্পর্ক থেকেও আপনারা সতর্ক থাকবেন। কর্ম বা চাকরির পেশায় যারা রয়েছেন, যারা চাকরি করেন, তারা মিশ্র ফল পাবেন। পারিবারিক জীবনেও একটা অস্থিরতা চলবে। ব্যবসায়ীরা বৃহস্পতিবার পর্যন্ত কোনো বড় ডিল করবেন না, অর্থাৎ কোথাও কোনো ইনভেস্টমেন্ট, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট ডিল, যেখানে টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে, এগুলো কিন্তু একদমই করবেন না। রাজনীতি বা সাংগঠনিক ব্যাপারে যারা যুক্ত রয়েছে তাদেরও গোপন শত্রু বৃদ্ধি হবে। শুক্রবার শনিবার দিন দুটি অনেকটাই শুভ। এছাড়াও ডাক্তারি, মেডিকেল সংক্রান্ত বিষয় এসবের পড়াশোনা যারা করছে তাদের সপ্তাহের শেষে একটা সুখবর প্রাপ্তির যোগ রয়েছে। অনেকে নিটের পরীক্ষা দিয়েছে, অনেকে ডাক্তারি পরীক্ষা দিয়েছেন, তাদের একটা সুফল বা সুখবর আসতে পারে। এই সপ্তাহে টিউমার, হার্নিয়া এ ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। মিথুন রাশি, বর্তমান সপ্তাহটি মিথুনের ব্যক্তিরা কিন্তু সুফল পাবেন। আকস্মিক কিছু প্রাপ্তির যোগও রয়েছে। বুধবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা যদি সেরে নিতে পারেন, অবশ্যই সেই কাজগুলোর একটা সমাধান হবে। সপ্তাহের শেষের দিকে ব্যয় বাড়তে পারে। এছাড়াও যারা এই সপ্তাহে মনে করছেন কিছু কন্ট্রাক্ট বেসিসের কাজ করবেন, কারোর সঙ্গে কোনো একটা ডিল করবেন, টাকা পয়সা সংক্রান্ত ডিল করবেন, এই সপ্তাহে কিন্তু সেটা সেরে নিতে পারেন। ঠিকাদারি, অর্ডার সাপ্লাই, আড়তদারির সঙ্গে যুক্ত ব্যবসা যারা এইসবের মধ্যে রয়েছে তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে। ঝুট ঝামেলার মধ্যে দিয়েও একটা প্রাপ্তি যোগ রয়েছে। এ সপ্তাহে অপ্রিয় সত্য কথা বলে
শত্রু তৈরি হতে পারে, তাই কথা কম বলবেন এবং বেশ কিছু কথা সবসময় নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। মিথুনের যারা মহিলা রয়েছেন তাদের প্রেমের কোনো সম্পর্ক নিয়ে একটা চিন্তা বাড়বে, টেনশন বাড়বে, বিবাহের যোগাযোগও বাধা আসতে পারে। এ সপ্তাহে চোখ বা পেশির সমস্যা কষ্ট দিতে পারে। কর্কট রাশি, কর্কটের পক্ষে সপ্তাহটি শুভ, ব্যবসায় বেশ ভালোই উন্নতি ঘটবে, বৈষয়িক কোনো সাফল্য, কেনা বেচা, সম্পত্তি কেনা বেচা, ফ্ল্যাট বাড়িঘর সংক্রান্ত ব্যাপারেও শুভ ফল পাবেন। এছাড়া স্টক, মিউচুয়াল ফান্ড বা ব্যাংকের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, ইন্স্যুরেন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এসব ক্ষেত্রের ব্যক্তিদের কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে। মঙ্গলবার দিনটি মোটেই শুভ নয়, বাধাযুক্ত হবে, ফলে ওই দিন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার প্ল্যানিং করবেন না। এমনকি ওই দিনে ঝুট ঝামেলা, আইনি কোনো সমস্যা, পুলিশি সমস্যাও দেখা দিতে পারে। পড়াশোনার ব্যাপারে সপ্তাহটি খুব বেশি শুভ নয়। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা অস্থিরতা, একটা পড়াশোনার প্রতি একটা অমনোযোগিতাও লক্ষ্য করা যাবে। কর্কটের যারা মহিলা রয়েছেন, কর্কট রাশির মহিলাদের কিন্তু একটা ফ্রড বা প্রতারকদের পাল্লায় পড়েও একটা অর্থহানির যোগ রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে বেকারদের কাজের একটা যোগাযোগ বা সুযোগ লাভ হবে, সেটা কিন্তু হাতছাড়া করবেন না। এ সপ্তাহে লিভার, বংশজ কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়ার যোগ রয়েছে। সিংহ রাশি, সিংহ রাশির পক্ষে সপ্তাহের সূচনা ভালো হলেও মাঝামাঝি থেকে কিন্তু একটা সমস্যা বাড়বে এবং সেটা কিন্তু সপ্তাহের বেশ মাঝখানের 2-3টি দিন অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এই দিনগুলোকে একটু ডিস্টার্ব করতে পারে। এ সপ্তাহে শেষের দিকের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যে বেশ কিছু পেন্ডিং কাজকর্ম সেরে ফেলার একটা সুন্দর যোগ রয়েছে। অর্থাৎ আপনাদের মাঝখানে যতই বাধা বিঘ্ন আসুক, সপ্তাহের শেষের দিকে গিয়ে দেখা যাবে বেশ কিছু কাজকর্ম আপনারা করে ফেলেছেন। ব্যবসায়ীরা ব্যবসায় অনেকটাই সুফল পাবেন শেষের দিকে, আয় বাড়বে, কর্মজীবনেও সমস্যা কিছুটা কমবে। উচ্চশিক্ষার সঙ্গে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও শুভ ফল লাভ হবে, বিদ্যায় মনোযোগ বাড়বে। যারা পুলিশ, আর্মি, সেনাবাহিনী বা প্রশাসনিক দপ্তর, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তৈরি হচ্ছেন, তাদের সুযোগ লাভ হবে। সপ্তাহের শেষের দিকে ভ্রমণের যোগ, তীর্থ দর্শন, অনেকে দীক্ষা গ্রহণ করতে চান, দীক্ষা গ্রহণেরও যোগাযোগ আসবে। পৈতৃক সূক্ত ধরেও একটা প্রাপ্তির যোগ এ সপ্তাহে রয়েছে। এ সপ্তাহে হাই প্রেশার বা বুক সংক্রান্ত কোনো সমস্যা, চেস্টের কোনো সমস্যা কষ্ট দিতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির ব্যক্তিদের মানসিক স্থিরতা অনেকটাই আসবে। একটা অস্থিরতা চলছিল, সেই অস্থিরতাটা এ সপ্তাহে কমবে। ব্যবসা বা কাজের প্রতি উদ্যম, এসবের প্রতি একটা নতুন করে একটা স্টার্ট আপ, এই জিনিসগুলো খুব ভালো হবে। নতুন কোনো পেশা বা কাজের যোগ দেওয়ার ব্যাপারেও অনেকে চাইছেন নতুন পেশায় যোগ দেবেন, কাজে যোগ দেবেন, এই সপ্তাহটি অত্যন্ত শুভ। চাকরি ছেড়ে যারা অনেকেই ভুল করেছেন, অনেকে ভেবেছিলেন চাকরিটা ছেড়ে অন্য চাকরি করব বা ব্যবসা করব, এই যে পস্তানো ব্যাপারটা, আমি তাদের পক্ষে বলবো এই সপ্তাহটায় কিন্তু আবার নতুন করে কাজের যোগাযোগ পাবেন। অতএব অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। নার্সিং, মেডিকেলের সঙ্গে যুক্ত বিষয়, এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বি ফার্মা, এম ফার্মা, এ ধরনের পড়াশোনায় যারা রয়েছে তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে। এছাড়াও খেলাধুলা, স্পোর্টস বিষয় নিয়েও ভালো সুযোগ আসবে। এ সপ্তাহে কাগজপত্র, ডকুমেন্টসের কোনো একটা সমস্যা, আইডি সংক্রান্ত, প্রুফ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। ইউরিনাল বা মূত্রজনিত সমস্যা, কিডনি, মূত্রাশয়ের সমস্যা থেকেও আপনাদের সতর্ক থাকতে হবে। তুলা রাশি, তুলা রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ এবং যোগকারক হবে। রবিবার এবং সোমবার পরিস্থিতি ততটা শুভ না থাকলেও মঙ্গলবার থেকে কিন্তু সার্বিক উন্নতি লক্ষ্য করা যাবে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বেশ ভালো লাভ পাবেন। চাকরিতেও একটা স্থিরতা আসবে, স্বস্তি লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। যারা চাকরির ব্যাপারটা নিয়ে অনিশ্চয়তার ভুগছিলেন, অনেকে ভাবছিলেন চাকরিটা থাকবে না, এই সপ্তাহে কিন্তু সেটা অনেকটাই কমবে। একটা সুখবর অর্থাৎ স্থায়িত্ব লাভের একটা সম্ভাবনাও রয়েছে। এ সপ্তাহে টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনা নিয়ে যারা রয়েছে তাদের শুভ ফল লাভ হবে। আত্মীয়হানি বা কোনো বিশেষ কোনো নিকটজনের মৃত্যু সংবাদে একটা শোক লাভের যোগ রয়েছে। বৃশ্চিক রাশি, পটকা আয়, আকস্মিক প্রাপ্তি, লটারি প্রাপ্তি, ভ্রমণ, দূরে গমন, আত্মীয় সূত্রে কর্মের যোগাযোগ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এ সপ্তাহে ঘটতে পারে। রবি থেকে মঙ্গল বেশ শুভ, বুধবার দিনটি কিছুটা মিশ্র, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পুনরায় আপনারা সাফল্য লাভ করবেন।
তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা নেগেটিভ রেজাল্ট আসতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে শুভ ফল পাবেন, আয় বাড়বে, অবৈধ আয়, ফটকা আয়েরও যোগ রয়েছে। চাকরিজীবীদেরও কিছু পেন্ডিং টাকা পয়সা হাতে আসতে পারে বা উপরি টাকা পয়সা হাতে আসতে পারে। পেটের সমস্যা, আমাশয় সংক্রান্ত সমস্যা এ সপ্তাহে আপনাদের কষ্ট দেবে। এরপর ধনুরাশির পরাক্রম এবং উদ্যম দুটোই এ সপ্তাহে বাড়বে। ধনুরাশির যারা মহিলা রয়েছেন প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। তবে মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু একটু সমস্যা দিতে পারে, সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত বিবাহ তৈরি হওয়া নিয়ে বা বিবাহের যোগাযোগ নিয়ে একটা সমস্যা তৈরি হবে। ব্যবসায়ীদের অর্থ বাড়বে এবং লাভের পরিমাণটা অনেকটাই সঞ্চয়ে পরিণত হবে। বিনিয়োগ ঝুঁকি নিলে এ সপ্তাহে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এ সপ্তাহে লোকসানের সম্ভাবনা কম, চাকরিজীবীদেরও সাফল্য আসবে। পড়াশোনার ব্যাপারে ছাত্রছাত্রীরা সুফল পেলেও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কোনো সমস্যা একটা বাধা সৃষ্টি করতে পারে। সপ্তাহের মাঝামাঝি শরীরী কোনো সমস্যা নতুন করে ডিস্টার্ব করতে পারে, সেই ব্যাপারেও সতর্ক থাকবেন। শনিবার দিনটিতে আপনার কর্মজীবন, ব্যবসা সমস্ত ক্ষেত্রে শুভফল লাভ হলেও হঠাৎ করে বাড়ি থেকে কিছু চুরি হওয়া বা আপনাদের রাস্তাঘাটে পিকপকেট হওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই ফোন, টাকা পয়সা একটু সতর্কভাবে নিয়ে চলাচল করবেন। মকর রাশিদের দাম্পত্য জীবনে একটা মান অভিমান বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিবাহের দিন স্থির হওয়া নিয়েও একটা দুই পক্ষের মধ্যে একটা গন্ডগোল বা একটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায়ীরা এ সপ্তাহে মিশ্র ফল পাবেন, খুব বেশি লাভের চিন্তা এই সপ্তাহে আপনারা করবেন না। যদি অতিরিক্ত লোভ করেন কিন্তু লোকসান হওয়ারও ঝোঁক রয়েছে। চাকরিজীবীদের অনেকটাই অস্থিরতা বেড়ে যাবে এ সপ্তাহে। ছাত্রছাত্রীদের খুব বেশি সাফল্যের যোগ এ সপ্তাহে নেই, তবে ক্রিয়েটিভ বিষয়, এক্সট্রা কারিকুলাম, খেলাধুলা এইসব ক্ষেত্র থেকে উন্নতির সুযোগ, এমনকি আয়ের যোগাযোগ আসতে পারে। শুক্রবার দিনটি তুলনামূলক শুভ। ওই দিন যদি কোনো কিছু প্ল্যানিং বা পরিকল্পনা করেন তাহলে অবশ্যই শুভ ফল লাভ হবে। এই সপ্তাহে জলে ভয় বা জলে ফাড়া এ ধরনের একটা বিপদের সম্ভাবনা রয়েছে, তাই যারা সমুদ্রে বা নদীতে, জলাশয়ে স্নান করেন বা বেড়াতে যাচ্ছেন সতর্কভাবে থাকবেন। কুম্ভ রাশি, সপ্তাহের শুরু একটু চিন্তিত এবং বাধাযুক্ত হবে। আপনাদের বিশাল কিছু টেনশন, বিশাল কিছু চিন্তা নিয়ে সপ্তাহের সূচনা হবে। মঙ্গলবার পর্যন্ত এইরকম একটা পরিস্থিতি থাকবে, এরপর থেকে বাধা কমতে শুরু করবে। ব্যবসায়ীরা মঙ্গলবারের পর থেকে ভালো লাভ পাবেন। দীর্ঘদিনের কোনো একটা কাজের চেষ্টা করছেন কিন্তু করে উঠতে পারছেন না, এ সপ্তাহে কিন্তু এই নতুন কাজটি শুরু করার পক্ষে একটা যোগাযোগ দেবে। বৃহস্পতি এবং শনি এই দুটো দিনে বিশেষ কিছু প্রাপ্তিযোগ রয়েছে। এ সপ্তাহে ঋণ শোধ হবে, পেন্ডিং কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসবে। প্রেমের সম্পর্কে মান অভিমান অনেকটাই কমে যাবে এবং সম্পর্কটা ভালো জায়গায় পৌঁছাবে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি শুভ, পড়াশোনায় একাগ্রতা বাড়বে। উচ্চশিক্ষা লাভের ব্যাপারেও যেসব পারিপার্শ্বিক প্রতিকূলতা থাকবে সেই প্রতিকূলতাগুলো কিন্তু অনেকটাই এ সপ্তাহে কমবে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই তাকে একটু যত্ন নেবেন এবং সেই সূত্রে কিন্তু ব্যয় হতে পারে। শেষ রাশি মীন রাশি, হঠাৎ করে অর্থের প্রলোভনে পড়ে এ সপ্তাহে একটা ভুল ইনভেস্ট করে ফেলার প্রবণতা থাকবে, তাই এ সপ্তাহে কিন্তু এই ভুল ইনভেস্ট করবেন না। আর্থিক ব্যাপারে সপ্তাহটি খুব একটি শুভ নয়, তাই অতিরিক্ত লোভ করতে যাবেন না। খুব বেশি প্রাপ্তির আশা করলে উল্টে কিন্তু বিফলে যেতে পারে, কিছু অর্থ গচ্ছন্তি হতে পারে। চাকরিজীবীদের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের চাকরি স্থিরতা নিয়ে বা সংশয় থাকবে, একটা অনিশ্চয়তা নিয়ে একটা সংশয় থাকবে। নতুন চাকরিরও যে আপনি চেষ্টা করবেন সেরকমই ভালো যোগাযোগ আসবে না। রবিবার এবং বুধবার তুলনামূলক শুভ, ওই দুই দিনে বেশ কিছু যোগাযোগ পাবেন, বাকি দিনগুলো মিশ্র যাবে। শনিবারে হঠাৎ করে একটা ঝুটঝামেলায় ব্যয় হওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদেরও কর্মচারীর সঙ্গে একটা অঘটন বা কর্মচারীর সঙ্গে একটা ঝগড়া অশান্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যায় একটা বিদ্যায় অমনোযোগিতা, অর্থাৎ যারা পড়াশোনা করছে তাদের স্বাস্থ্য ডিস্টার্ব করবে, ফলে তার পড়াশোনাটা ইনকমপ্লিট থাকা এ সপ্তাহে একটু সম্ভাবনা রয়েছে। খেলাধুলা করতে গিয়ে চোটাঘাত পাওয়ারও যোগ রয়েছে। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠানটি রবিবারের সকালে পরিবেশিত হয়। আমি গোপাল প্রত্যেক রবিবারের সকালে এসে উপস্থিত হই। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইকস দেবেন, কমেন্টস লিখবেন এবং আমাদের চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।